আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত। আমাদের ষষ্ঠ নাম্বার ক্লাস। সো আমরা ৬ নাম্বারের যে ক্লাসটি করব সেটি হচ্ছে অ্যানিমেটেড গিফ ব্যানার। সেটা হচ্ছে অ্যানিমেটেড গিফ ব্যানার। আমি নাজমুল হাসান রিফাত এবং সবাইকে আপনাদের আবারও মোশন গ্রাফিক্সের অনলাইন কোর্সে স্বাগত। এবং আমরা আজকে আফটার এফেক্টস এর মাধ্যমে কিভাবে অ্যানিমেটেড গিফ ব্যানার বা একটি অ্যানিমেটেড ব্যানার ক্রিয়েট করতে হয় আমরা সেটি দেখব। সো গিফ ব্যানার দেখার জন্য অবশ্যই প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাব। লাইক আমি চলে যেতে পারি আমাদের সবচেয়ে পপুলার একটা সাইট, সেটা হচ্ছে প্রথম আলো। আমি যদি প্রথম আলোতে চলে যাই তাহলে বেসিক্যালি আমরা এখানে দেখতে পারবো কিছু ব্যানার অলরেডি এখানে দেওয়াই আছে। সো সেই জন্যই বেসিক্যালি আমি এখান থেকে আসলাম। লাইক এই যে দেখুন, এই সাইডে যে ব্যানারগুলো দেওয়া আছে, ঠিক আছে, যে সাইডে যে ব্যানারটা দেওয়া আছে অলরেডি দেখছেন, এই যে এখানে কিছু একটা চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে লেখাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখুন ছবিটা ছবির মতোই আছে কিন্তু লেখাগুলো চেঞ্জ হচ্ছে। এটাকে, এই ছোট্ট যে কাজটা, এটাকে আমরা বলছি কি অ্যানিমেটেড গিফ ব্যানার। এই যে দেখুন এখানে লেখাগুলো চেঞ্জ হচ্ছে, একটু অ্যানিমেশন টাইপের কিছু একটা হচ্ছে। এগুলাকে আমরা বলছি কি অ্যানিমেটেড গিফ ব্যানার। লাইক এই যে এরকম টাইপের কিছু হতে পারে, এটা স্ট্যাটিক ব্যানার হতে পারে, অ্যানিমেটেড হতে পারে। তো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে অ্যানিমেটেড গিফ ব্যানারগুলো কেমন টাইপের হয়। ঠিক আছে, সো আমি যদি এখান থেকে অ্যানিমেটেড গিফ ব্যানারে চলে যাই তাহলে সবাই একটু যদি দেখেন, আপনারা হয়তো বা সার্চ করে দেখতে পারেন বাসায়। এই যে লাইক গিফে যদি আমরা চলে যাই, দেখেন বিভিন্ন ধরনের, এই যে দেখতে পাচ্ছেন শুধু শেপটা আপনার কি হচ্ছে, জাস্ট গিফ হচ্ছে, আর কিছুই কিন্তু প্রয়োজন নাই। তাহলে আমরা যদি এটাতে চলে যাই তাহলে হয়তো বা এখান থেকে একটু কিছুটা খেয়াল করতে পারবেন যে এখানেও কিছুটা একটা অ্যানিমেশন আসবে। দ্যাট মিনস প্রতিটার মধ্যে আসলে কিছু না কিছু অ্যানিমেশন থাকে। ওকে, প্রতিটার মধ্যে কিছু না কিছু অ্যানিমেশন থাকে। লাইক আমি যদি এটাতে চলে যাই তাহলে দেখুন এই যে চেঞ্জ হচ্ছে, তাই না? অ্যানিমেশনটা চেঞ্জ হচ্ছে, ঘড়ির কাঁটার সাথে সাথে বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু একটা অ্যানিমেশন। আমি যদি এটাতে চলে আসি, আহ, কিছুটা চেঞ্জ নেই আপাতত। বাট আপনারা একটু বাসায় দেখবেন যে লাইক আপনাদের ডেস্কটপ থেকে একটু বা আপনাদের ল্যাপটপ থেকে একটু বা গুগলে ব্রাউজারে গিয়ে আপনারা একটু দেখবেন যে বেসিক্যালি কেমন টাইপের আরো আরো সুন্দর কিছু গিফট ব্যানার বা পাওয়া যায় কিনা। যদি সেগুলো একটু দেখেন তাহলে আশা করছি যে কিছু না কিছু হলেও আইডিয়া পাবেন এবং সেখান থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপর আমি একটা আইডিয়া দেখাচ্ছি। তো সেটা দেখানোর আগে আমি একটু বলে নিতে চাই যে বেসিক্যালি অ্যানিমেটেড গিফট ব্যানার আমরা কাদের জন্য করি বা আমাদের বেসিক্যালি এই কাজগুলো কারা নিয়ে থাকে। বেসিক্যালি আমরা গুগল অ্যাডওয়ার্ডস এর জন্য অ্যানিমেটেড গিফট ব্যানার গুলো করি। গুগল অ্যাডওয়ার্ডস, ঠিক আছে, গুগল অ্যাডওয়ার্ডস গিফট ব্যানার। লাইক আমি যদি এটা লিখে সার্চ দিই তাহলে আপনি এই যে এখান থেকে দেখেন এই যে গুগল অ্যাডওয়ার্ডস গিফট ব্যানার, তার মানে এখানে অসংখ্য পরিমাণে এরকম সাইজ থাকবে, যে সাইজগুলোর জন্য আমাদের কি করতে হবে, গিফট ব্যানার তৈরি করতে হবে। যে সাইজগুলোর জন্য আমাদের গিফট ব্যানার তৈরি করতে হবে, সামথিং লাইক এই যে এরকম টাইপের, এটাকে আমরা কি বলি, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ব্যানার। সো এই সাইজগুলোর জন্য আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এখন বলা যায় যে এই সাইজগুলো আমি কোথায় পাবো। ঠিক আছে, আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে বেসিক্যালি চলবে, খুব একটা বেশি কিছু লাগবে না। সো আমি এখান থেকে হয়তো বা লিখতে পারি যে লাইক বেস্ট, ঠিক আছে, বেস্ট গুগল অ্যাডওয়ার্ডস ব্যানার সাইজেস। ঠিক আছে, সো বেসিক্যালি স্ট্যাটিক এবং অ্যানিমেটেড দুইটার জন্যই সেমই হবে। সো ব্যানার সাইজেস লিখে আপনি সার্চ দিন এবং এই যে দেখেন এটা চলে আসছে। সো আমরা যদি এটাতে চলে যাই তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা এই যে, সো মোবাইল অ্যাডস এর জন্য কোনটা আর কম্পিউটার অ্যাডস এর জন্য কোনটা, এই যেগুলো কিন্তু এখানে চলে আসছে, সবাই একটু যদি খেয়াল করেন। সো মোবাইল অ্যাডস এর কিছু সাইজ এসেছে এবং কম্পিউটার অ্যাডস এরও কিছু সাইজ এসেছে এই যে। তো আমরা এখান থেকে খুব কমন একটা সাইজ যদি আপাতত নিয়ে নিই, সেটা হতে পারে ধরেন 300x600, এই যে 300x600 আমরা একটা সাইজ যেটা আছে সেটা আমি এখান থেকে আপাতত চাইলে নিতে পারি। ঠিক আছে, অথবা আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা নিতে পারেন। আমি আপাতত 300x600 যদি আমার আসলে ভালো লাগে, সো আমি 300x600 এখান থেকে নিয়ে নিচ্ছি। 300x600, এবং এই যে সময়টা মাত্র 10 সেকেন্ড সময় আমি নির্ধারিত করে দিলাম, সেম আগের মতোই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্যানারটার মধ্যে বা এই সাইজের ভিতরে আমাদেরকে একটা ব্যানার ডিজাইন করতে হবে এবং তার মধ্যে অ্যানিমেশন দিতে হবে। তাহলে আমরা কিছু ছবি অলরেডি এখানে নিয়েছি, এখানে আমরা অলরেডি গাড়ির কিছু ছবি নিয়েছি যদি একটু খেয়াল করেন, এবং একটা লোগো নিয়েছি। সো মাঝে মধ্যে এমনও হয় যে গাড়ির ছবি যখন আপনি নিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, দ্যাট মিনস এটা পিএনজি ছবি না। সো পিএনজি ছবি যদি না হয় তাহলে আপনাকে কি করতে হবে, যদি পিএনজি ছবি না হয় তাহলে সেটাকে অবশ্যই আপনার পিএনজি করে নিতে হবে। ঠিক আছে, সো আমরা ফটোশপে চলে গেলাম, এখানে ফটোশপে গিয়ে জাস্ট যেই ছবিটা পিএনজি না সেই ছবিটাকে টান দিয়ে আমরা ফটোশপে নিয়ে আসবো এবং এই যে এখানে রেখে দিলে যদি একটু খেয়াল করেন ছবিটা আপনার ওপেন হবে। সো এই যে ছবিটা ওপেন হবে, ছবিটা ওপেন হওয়ার পর দেন আপনি এখান থেকে এই যে ম্যাজিক ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এটা নিয়ে আপনি জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন। জাস্ট একটা ক্লিক করলে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আপনার যদি মনে হয় যে না এতটুকু করলে হবে না, আমার আরো প্রফেশনালি লাগবে, তাহলে হ্যাঁ অবশ্যই আমি সাজেস্ট করব যে প্যান টুল ইউজ করার জন্য। আপনারা এই যে এখান থেকে প্যান টুলটা চাইলে ইউজ করতে পারেন।
এই যে এখান থেকে প্যান টুলটা চাইলে ইউজ করতে পারেন। সো ইটস আপ টু ইউ যে বেসিক্যালি আপনি কোনটা ইউজ করবেন। বাট আমি আপাতত আমার অলরেডি দুইটা ছবি নেওয়া হয়েছে, সো আমি জাস্ট এই দুইটা ছবি পিএনজি আছে, আমি শুধুমাত্র সেই দুইটা ছবিকে আফটার এফেক্টসে নিচ্ছি। এই যে আমি দুইটা ছবিকে আফটার এফেক্টসে নিলাম এবং এইগুলাকে আমি টান দিয়ে কোথায় নিয়ে আসবো, আমার কম্পোজিশন লেয়ারে নিয়ে আসবো। তাহলে খেয়াল করেন অলরেডি আমার দুইটা ছবি নেওয়া হয়ে গেছে, সো আমরা চাইলে এখন এই ছবিগুলোকে ইউজ করতে পারবো। বাট এই ছবিগুলোকে ইউজ করার জন্য আমরা রেজুলেশনটা এখানে বাড়িয়ে দিতে পারি, এখানে হাফ দেওয়া আছে, আমি ফুল করে দিচ্ছি, তাহলে এই যে ছবিগুলো সুন্দর মতো দেখা যাবে। সো যেহেতু ব্যানারের সাইজটা ছোট সেই জন্য ছবিগুলো একটু ঝাপসা টাইপের দেখা যাবে, বাট ইটস ওকে। যখন আপনি এগুলোকে ডিসপ্লে করবেন, দ্যাট মিনস কোনো বড় ডিসপ্লেতে যখন ডিসপ্লে করবেন তখন সেগুলো কিন্তু আবার ভালোই আসবে। আর আমাদের কি লাগবে, শুধু যে লোগোটা এখনো বাকি আছে আমরা যেটা নেই নাই, সো এই যে একটা লোগো লাগবে আমার। সো এই লোগোটাকেও আমি নিয়ে আসতেছি, এই যে দেখেন এই যে লোগোটা কিন্তু চলে আসছে, এই যে ওকে। সো লোগোটাও কিন্তু আমার চলে আসলো। তাহলে আমরা কি করতে পারি, এই যে লোগোটাকে এখানে আমি বসাই দিচ্ছি, লাইক লোগোটাকে আমি এখানে বড় করে বসিয়ে দিলাম। আর এই যে গাড়ির যেই ছবিগুলোকে আছে আমি বেসিক্যালি এগুলোকে নিচে বসাই দিব। লাইক ছবিগুলোকে একটু বড় করার প্রয়োজন হলে কিন্তু আমি সেটাই করব। সো এই যে ছবিগুলোকে একটু বড় করছি যাতে বেসিক্যালি এগুলো যাতে একটু হাইলাইটেড হয়। যদি হাইলাইটেড না হয় তাহলে কিন্তু ছবিগুলো ইউজ করে আসলে কোনো লাভ হবে না। সো ছবির যে দুইটা লেয়ার আছে, এই যে ছবির যে দুইটা লেয়ার আছে, আমি বেসিক্যালি এই ছবির দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম এবং এগুলোকে 2 সেকেন্ড করে রাখছি আমি। এই যে আমি এখান থেকে কেটে নিব, লেয়ারগুলোকে আমি কাটবো। সো লেয়ারগুলোকে কাটার জন্য আপনারা দুইটা প্রসেস ফলো করতে পারেন। একটা হচ্ছে অল্টার ধরে সেকেন্ড ব্র্যাকেট ইন্ড দিলে লেয়ারটা অটোমেটিক্যালি কেটে যাবে। আর আরেকটা হচ্ছে স্প্লিট করার জন্য কন্ট্রোল শিফট ডি, এই যে লেয়ারগুলো অটোমেটিক্যালি ভাগ হয়ে যাবে এবং আপনি চাইলে পরবর্তী এই যে এই দুইটা লেয়ারের এখন এই সেকশনগুলো কিন্তু দরকার নেই, সো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, সো এই প্রসেসে বেসিক্যালি আমরা কাজগুলো করতে পারি। সো এবং আপনি যদি চান এখন তাহলে এই যে জাস্ট এই যে দুইটা লেয়ার দুই রকম ভাবে চলে আসলো। ঠিক আছে, আহামরি কিছু করার দরকার নেই, আমি যেটার কথা বললাম যে বেসিক্যালি আহামরি কিছু করতে হবে না এখানে। জাস্ট খুব সিম্পল ভাবে যতটুকু আপনার পক্ষে পসিবল ততটুকুই আপনি কাজটা করবেন, কারণ আমরা একদমই সহজ ভাবে এগুলোকে শিখতে চাচ্ছি। সো সহজ ভাবে শিখতে গেলে অবশ্যই আমাদেরকে একদম সহজ ভাবে চিন্তাও করতে হবে যে কতটুকু বেসিক্যালি আমরা নিয়ে কাজ করলে হয়তো বা আমার পক্ষে বা এই জিনিসটা আমি ভালোভাবে করতে পারবো। সো আমরা গাড়িগুলোকে যদি আর একটু এই যে এই গাড়িগুলোকে একটু উপরে উঠে দিলাম, কারণ এই যে এটার প্যাটার্নটা রাখতে চাচ্ছিলাম আমি। সো ডান, এখন আমরা টেক্সট দিব, শুধুমাত্র আমাদের টেক্সট বাকি আছে, টেক্সট দেওয়া বাকি আছে। তাহলে ধরেন আমি এই যে জাস্ট এখানে লিখে দিব, অবশ্যই ফন্ট সাইজ একটু বেশি বড় আছে, সো আমি এটাকে ছোট করে নিব, এই যে এখান থেকে একদমই ছোট করে নিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড দেন হয়তো আমি এখানে লিখে দিচ্ছি, ধরেন আমি এখানে লিখে দিচ্ছি sell your old model, like model। ঠিক আছে, and buy a new one। সো ধরুন আমি এইভাবে এটাকে লিখে দিলাম, তাহলে কি হলো, এটা সেল ইউর ওল্ড মডেল অ্যান্ড বাই এ নিউ ওয়ান। সো কথাটার মধ্যে কিন্তু ইন্টারেস্টিং আছে। তাহলে আমরা বেসিক্যালি এটাকে যদি বড় করি তাহলে এই যে এখান থেকে আবার অবশ্যই ক্যারেক্টার প্যালেট থেকে আমরা বড় করব। এবং দেখুন এখন আমি যদি এটাকে মাঝখানেও বসাই, একটু দেখতে হিজিবিজি লাগছে বা এটা অলরেডি তার এরিয়াটা ক্রস করছে। সো আলটিমেটলি কি করব, আমরা সেল ইউর এর পরে এই যে ইউর পরে আমরা এটাকে জাস্ট এন্টার দিয়ে ভেঙে দিচ্ছি, অ্যান্ড বাই এ নিউ ওয়ান। সো আমরা জাস্ট এটাকে এভাবে বসাতে পারি। ঠিক আছে, তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, অ্যান্ড এই যে মাঝখানে একটু আমরা গ্যাপ দিয়ে দিচ্ছি, এই যে যদি একটু খেয়াল করেন, এবং আমি এটাকে 0 করে দিচ্ছি। ওকে, সো আলটিমেটলি এই যে মোটামুটি আমাদের একটা টেক্সট হয়ে গেছে, এই যে দেখেন। সো আমি এটাকে অ্যালাইনমেন্ট থেকে গিয়ে যে অ্যালাইনমেন্ট করে দিলাম। সো আমি অবশ্যই আমার লোগোটা যেখানে আছে এবং গাড়িগুলো যেখানে আছে তার মাঝখানে আমি এই লেখাটাকে বসাবো, এবং ঠিক যেখানে আমার এই গাড়িটা চেঞ্জ হচ্ছে সেইখানে গিয়ে আমি কন্ট্রোল শিফট ডিতে প্রেস করব। তাহলে কি হবে দেখেন, অটোমেটিক্যালি এই যে দুইটা লেয়ার হয়ে গেছে, আমার এই লেখাটার দুইটা লেয়ার হয়ে গেছে। এখন আমি জাস্ট কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি এখানে লিখে দিব নাও আপ টু 50% ডিসকাউন্ট। 50%, আচ্ছা ব্যাংক লোন, আমি এটাই লিখে দিচ্ছি আপনাদের জন্য, লাইক এটা যেহেতু গাড়ির বিজনেস, সো আমরা এখানে লিখে দিতে পারি ব্যাংক লোন। সো 50% যেটাকে আছে আমি সেটাকে একটু হাইলাইট করব, সেটার জন্য আমি এটাকে বড় করে যেভাবে বড় করে ইউজ করব, এবং এই যে এখানে আমি লিডিং ভ্যালুটা একটু ঠিকঠাক মতো দিয়ে দিব। তাহলে কি হবে, যদি একটু খেয়াল করেন এই যে দুইটা কিন্তু এখন মোটামুটি যে দেখুন সিমিলার হয়ে গেছে। জাস্ট এই দুইটা লেয়ারকে সিলেক্ট এন্ড দেন আমি এটাকে জাস্ট এই যেভাবে দিয়ে দিলাম। তাহলে বেসিক্যালি যদি আপনি এটাকে আরো কিছু করতে চান সেটাও পসিবল। সো লাইক অলরেডি কিন্তু অ্যানিমেটেড হয়ে গেছে এটা। ঠিক আছে, আপনাকে আর কিছু করতে হবে না, লাইক এই যে এটা অলরেডি অ্যানিমেটেড কিন্তু হয়ে গেছে।
ঠিক আছে? সো আমরা যদি এটাকে প্লে করি তাহলে দেখেন এই যে এটা স্লাইড বাই স্লাইড আসবে, এই যে স্লাইড বাই স্লাইড এভাবে আসবে। তো আমরা আরো একটু রাখতে চাচ্ছিলাম, সেটা কি? সেটা হচ্ছে আমাদের লোগোটা এখানে থাকবে। লোগোটা এখানে আমরা রাখবো, এই যে লোগোটা কিন্তু এখানে আছে। সো এখানে আর গাড়ি থাকবে না, বা গাড়ি এটা থাকতে পারে, যে লেয়ারটা অলরেডি গাড়ির ছিল ওটাকে আমরা এখানে রাখতে পারি। রেখে ঠিক এই যে এখানে 4 সেকেন্ডে গিয়ে আমরা এটাকে আবার ডিভাইড করলাম, করে আমরা এখানে লিখে দিচ্ছি কন্টাক্ট। ঠিক আছে? যে কন্টাক্ট দিয়ে আপনি এখানে তাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন। লাইক ধরুন আমি এখানে তাদের এই যে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে কি হবে? জাস্ট এই তিনোটাকে আবার সিলেক্ট এবং অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইনমেন্ট করে দেন। ডান, এই তো হয়ে গেছে। দ্যাটস ইট, আমাদের অলরেডি কাজ কমপ্লিট। এখন যদি আপনি মনে করেন যে এটা তো খুব সিম্পল হয়ে গেল, আমি একটু অ্যানিমেটেড করতে চাই, তাহলে আমি কি করব? তাহলে লেয়ারটাকে সিলেক্ট করেন, করে ইফেক্টস এন্ড প্রিসেটসে চলে যান। এই যে এখান থেকে গিয়ে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইফেক্ট দিতে পারেন। আমি এখানে বেসিক্যালি কি দিতে পারি? ধরুন আমি এখানে লিখলাম হচ্ছে 3D। সো 3D যে কোনো একটা লেয়ার আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। লাইক দেখেন, ধরেন আমি এটা ইউতে প্রেস করবো, এই যে দেখেন কি ফ্রেমটাকে একটু সামনের দিকে নিয়ে আসছি। সো জাস্ট সামথিং লাইক দিস ওয়ান, দ্যাটস ইট। ইভেন আমরা আরেকটা কাজ কিন্তু করতে পারি, তিনোটা লেয়ারকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ক্যারেক্টারে চলে গেলাম, কালার নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে, জাস্ট এই যে এটা। ঠিক আছে? আমরা এই যে দেখেন ব্লু কালারটা আমরা অ্যাপ্লাই করলাম, জাস্ট এইখানে এসে 50% যেটা আছে, এই 50% আমরা একটু এই যে রেড কালার করে দিলাম, যাতে একটু চোখে আকর্ষণীয় যাতে মনে হয়, এই যে। ঠিক আছে? এবং এখন দেখেন টোটালটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাকে যে মোবাইল নাম্বারটা যেটা আছে সেটাকে আমি হয়তো কিছুটা চেঞ্জ করতে পারি। সো মোবাইল নাম্বারটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, দ্যাটস ইট, ডান। তাহলে দেখেন আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট? আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়েছে। এবং আমরা যদি চাই আরো কিছু করতে পারি, লাইক লাইক এন্ড বাই এ নিউ ওয়ান। সো এটা যেহেতু আরেকটা টেক্সট, আমরা এখান থেকে এটাকে জাস্ট লাইক দিস ওয়ান, তাহলে দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেল পুরোপুরি। দ্যাট মিনস আগে আপনি প্রোটোটাইপ করে ফেলেন, দ্যাট মিনস ডেমোটা আগে করে ফেলেন, তারপরে সেটাকে চেঞ্জ করবেন, তাহলেই হবে। ঠিক আছে? সো এই যে দেখেন মোটামুটি আমাদের একটা সেল ইউর ওল্ড মডেল এন্ড বাই এ নিউ ওয়ান। ওকে, সো আপনি এভাবে এটাকে দিতে পারেন। দেন আপনার যদি মনে হয় যে না স্যার আমি আরো ইফেক্ট দিতে চাই, তাহলে এই যে এখানে চলে যাবেন এন্ড গিয়ে লিখে দিবেন বুলেট ট্রেন। সো আমি এখান থেকে বুলেট ট্রেনটা অ্যাপ্লাই করে দিচ্ছি, যে বুলেট ট্রেন অ্যাপ্লাই করলে কি হবে, এই যে বুলেট ট্রেন। ঠিক আছে? এন্ড দেন আপনি যদি চান যে লাইক আমি এটাকে একটু ডিফারেন্ট করতে চাই, সেটা কি, লাইক স্লো আমি ফেড অন করতে চাই, তো আমি স্লো লিখলে যে স্লো ফেড অন চলে আসবে, আমি বেসিক্যালি এটা দিয়ে দিলাম। সো আমি ইউতে চলে যাচ্ছি, ইউতে প্রেস করছি, ইউতে প্রেস করলে যে জাস্ট এটাকে একটু কমিয়ে দিব, আদারওয়াইজ বেসিক্যালি অ্যানিমেশনই হবে, আর কিছু দেখা যাবে না। সো আমরা ইউতে প্রেস করলে এগুলোকে সবগুলোকে বন্ধ করলাম, এবং যদি একটু খেয়াল করেন এখন আমি জাস্ট এটাকে প্লে করলে এই হচ্ছে আমাদের টেক্সটগুলো আসতেছে এবং ছবিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, সবাই একটু খেয়াল করেন। সো ডান, দ্যাটস ইট, এটাই হচ্ছে অ্যানিমেটেড গিফ ব্যানার। এখন আমরা এটাকে সেভ করব এবং কিভাবে গিফে কনভার্ট করব আমরা সেটা একটু দেখব। সো আমি ফাইল থেকে আমি চলে যাব যে কোনো একটা সেভ এস থেকে আমি এটাকে অবশ্যই আগে সেভ করে নেব ডেস্কটপে। সো আমি ডেস্কটপে গিয়ে সেভ করে নিচ্ছি। ধরেন আমি এখানে লিখলাম অ্যানিমেটেড গিফ ব্যানার। আমি এখানে কি লিখছি, 300x600, দ্যাটস ইট। ওকে, 300x600 দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর আমি চলে যাচ্ছি ফাইল থেকে এক্সপোর্ট থেকে অ্যাড টু রেন্ডার কিউই, এই যে অ্যাড টু রেন্ডার কিউই। সো এখান থেকে গিয়ে আমি কম্প 1 যেটা আছে সেটার মধ্যে গিয়ে আমি চলে যাচ্ছি এখানে কি, এই যে লসলেস, আমরা ফার্স্টে অলরেডি দেখে নিয়েছি এগুলো। সো লসলেস থেকে কুইক টাইম এন্ড দেন ওকে, এন্ড দেন এই যে আউটপুট 2, অবশ্যই আমরা এটা ডেস্কটপ দিব। ঠিক আছে? আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। সো ফোল্ডার ক্রিয়েট করে নিলে সেটা সবচেয়ে ভালো হয়। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 300x600, একটা ভিডিও আউটপুট দিব আমরা, এন্ড দেন রেন্ডার। সো এখন নরমালি এটা তো একটা ভিডিও আকারে বের হলো, বাট এই ভিডিওটাকে যদি আপনি গিফে কনভার্ট করতে চান তাহলে কিন্তু বেসিক্যালি কোনো সফটওয়্যার ওইভাবে নেই। ঠিক আছে? বা যেই সফটওয়্যারগুলো আছে এগুলো একটু ইউজ করাটাও একটু জটিল। সো যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি না কখনো, সো আমরা জাস্ট এখানে চলে যাব খুব সিম্পল একটা প্রসেসে, তার নাম হচ্ছে ezgif.com। ezgif.com। সো আমরা এখান থেকে ezgif.com এ চলে যাব এবং ezgif.com এ গিয়ে আমরা যেটা করব, এই যে ভিডিও টু গিফ নামের যে অপশনটা আছে, সবাই একটু যদি খেয়াল করেন, ভিডিও টু গিফ, আমরা এই ভিডিও টু গিফে চলে যাব। সো এখান থেকে গিয়ে এই যে চুজ ফাইল, কোন ফাইলটা আপনি দেখাতে যাচ্ছেন, এবং সেটা অবশ্যই 100 এমবির নিচে হতে হবে। সো আমরা একটু দেখে নিই যেটা 100 এমবির নিচে আছে কিনা। ঠিক আছে? সো যদি আমরা এটার উপরে মাউস কার্সর রাখি, এটা মাত্র 18.4 এমবি। সো আপনার যদি অ্যানিমেশনটা 100 এমবির নিচে হয় তবেই আপনি এখানে আপলোড দিতে পারবেন। সো এই যে আমরা এটাকে সিলেক্ট করলাম, করে ওপেন দিচ্ছি। সো এই যে দেখুন এটা অলরেডি চলে আসছে, জাস্ট আপলোড ভিডিও দিবেন, দ্যাট মিন্স আপলোড কোথায় হবে, এই ওয়েবসাইটে আপলোড হবে। সো কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে, এটা যতক্ষণ না আপলোড কমপ্লিট শেষ হয়। সো যখনই কমপ্লিট হয়ে যাবে দেন গিয়ে আমরা কি করতে পারি, এটাকে বেসিক্যালি চেঞ্জ করতে পারি, মানে এটাকে গিফে কনভার্ট করতে পারি। এখন ভিডিওটা আপলোড হচ্ছে, ভিডিওটা আপলোড হওয়ার পরপরই আমি চাইলে কি করতে পারবো, এটাকে গিফে কনভার্ট করে দিতে পারবো।
সো মাঝে মধ্যে একটু আপনার ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে হচ্ছে যেটা আপলোড নিতে একটু বেশি অথবা কম টাইম নিবে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ধৈর্য ধরা, যে আসলে কতটুকু সময় লাগে। যেহেতু এটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে গিয়ে আমরা কাজ করছি বা একটা জিনিস আপলোড দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আশা করছি অলমোস্ট আপলোডের প্রায় দিকে, মানে মোটামুটি শেষের দিকে, যেটা বলেছিলাম অলমোস্ট আপলোডের প্রায় শেষের দিকে। সো এখন আমরা কি করব, জাস্ট এই যে দেখেন অলরেডি এখানে ভিডিওটা আসছে যেটা 18.43 এমবি, এবং এই যে এখানে 300x600 5 সেকেন্ড আমরা কাজটা করেছি, সবই আছে এখানে। ঠিক আছে, এখন মেইন বিষয়টা কি, মেইন বিষয় হচ্ছে যে বেসিক্যালি আমরা এটাকে কিভাবে কি করবো। এই যে সাইজ অলরেডি দেওয়া আছে আপ টু 600 পিক্সেল, সেটা কিন্তু 600 পিক্সেল সর্বোচ্চ। সো যদি এটা 600 পিক্সেলের উপরে হতো তাহলে আমাদেরকে সিলেক্ট করতে হতো কোনটা, এই যে 800 পিক্সেল, এটাকে সিলেক্ট করে দিতে হতো। সো যেহেতু এটা অরিজিনাল আপ টু 600 পিক্সেল, সো আমরা এটাকেই সিলেক্ট করব। করে আবার ফ্রেম রেট আমরা কত নিয়েছিলাম, 25 নিয়েছিলাম। সো 10 সেকেন্ড পর্যন্ত যদি আপনি কাজটা করেন তবেই 25 দিতে পারবেন, আদারওয়াইজ বেসিক্যালি আমরা মূলত 20 অ্যান্ড ম্যাক্স 15 সেকেন্ড পর্যন্ত এটাকে সিলেক্ট করে থাকি, তাতে গিফটটা একটু হালকা সাইজের হয়। এটা সিলেক্ট করবেন, অথবা আপনি চাইলে 25ও দিতে পারেন, ইটস আপ টু ইউ। এন্ড দেন কনভার্ট টু গিফ, সো কনভার্ট টু গিফ দিলে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার এই জিনিসটা চলে আসবে। সো দেখেন এটা অলরেডি 203 কেবি হয়ে গেছে। সো এমন টাইপেরই বেসিক্যালি আমাদের কাজগুলো করতে হবে। তবে মাথায় রাখতে হবে যে অ্যানিমেটেড গিফট ব্যানারের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে ফাইল সাইজ যত কম হয় তত ভালো। এবং দেখেন যদি আমরা এখন এটাকে একটু দেখি, চমৎকার একটা কাজ অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। রাইট, এই যে চমৎকার একটা কাজ কমপ্লিট করে ফেলেছি। সো আলটিমেটলি এখান থেকে আমরা কি করব, সেভ করব। জাস্ট এই যে এখান থেকে আমরা সেভ করব এটাকে। সো সেভ করলে জাস্ট আমি যদি এটাকে শো ইন ফোল্ডারে চলে যাই, এন্ড দেন আমি এটাকে কেটে এখানে আমার মেইন জায়গায় নিয়ে আসি। সো কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। সো রিনেম দিচ্ছি আমরা এখান থেকে 300x600। সো আশা করি আপনারা বাকি কাজগুলোও কিন্তু করতে পারবেন সেম ওয়ে এবং সেম প্যাটার্নে। আমরা চাইলে বাকি কাজগুলোও করতে পারবো, এই যে এখান থেকে দেখেন। ঠিক আছে, সো এখান থেকে এই যে এই কাজগুলো আমরা এইভাবে করতে পারি, যে সেল ইউর ওল্ড মডেল এন্ড বাই। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনারা বাকি কাজগুলো করতে পারবেন। সো আলটিমেটলি এটা ছিল হচ্ছে আমাদের গিফট ব্যানার। এবং আরেকটা বিষয় আমি একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যদি আপনি একটা সাইজ থেকে আরেকটা সাইজ বেসিক্যালি যেতে চান তাহলে কি করবেন, জাস্ট যেই মেইন ফাইলটা আছে আফটার ইফেক্টস এর, সেই ফাইলটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। পেস্ট করে সেটাকে আপনি কত ফরম্যাটে নিতে চাচ্ছেন সেটা আপনি ডিসাইড করবেন। লাইক ধরেন আমি 300x300 তে নিতে চাচ্ছি, আমি 300x300 তে নিতে চাচ্ছি। সো এই যে 300x300 আমি এখানে লিখলাম, লিখে এখন অনলি যে সাইজটা আমার প্রয়োজন সেটাকে আমি ভিতরে গিয়ে এডিট করে দেন পুরো অ্যানিমেশনটাকে এখন আমার চেঞ্জ করতে হবে। বাট এটা ছাড়া কোনো ওয়ে নাই, এবং এটা সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে। তাতে যেটা হয় যে আপনার টাইম ডিউরেশন গুলো খুব একটা বেশি চেঞ্জ হয় না, অ্যানিমেশনটাও চেঞ্জ হয় না, শুধুমাত্র আপনাকে ভিতরের কন্টেন্ট গুলো একটু এদিক ওদিক করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে জাস্ট কন্ট্রোল কে তে প্রেস করব। কন্ট্রোল কে তে প্রেস করে এই যে 600 এর জায়গায় আমরা লিখে দিব 300। সো 300x300 এর আমরা একটা ডকুমেন্ট নিলাম, এই যে দেখেন এটা একদমই কিন্তু ছোট হয়ে গেছে। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে লোগোটাকে প্রথমে এনে এই যে আমরা একদম ছোট করে এই পাশে বসাই দিব। অথবা যদি আপনার পুরো ডিজাইন প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিছু করার নেই, তাহলে হয়তোবা আমরা জাস্ট এই যে দেখুন যে গাড়িগুলো যেগুলো ছিল, এই যে গাড়িগুলো যেগুলো ছিল আমরা এগুলাকে হয়তোবা জাস্ট একটু এই পাশে আমরা দিতে পারি। লাইক ধরেন এই যে গাড়িগুলোকে আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বেসিক্যালি হয়তো আমরা একটু প্রেজেন্টেশন করতে পারি। সো সেই ক্ষেত্রে যে আমাকে সবগুলা গাড়ি এবং ও সব রকম ভাবে দেখা যাবে নট লাইক দ্যাট। সো আমি আমার লোগোটাকে জাস্ট এই যে এখানে একটু বসাইতে পারি। সো ডিপেন্ড করে, ডিজাইনটা চেঞ্জ হতে পারে, আপনার কাজের উপর ভিত্তি করে ডিজাইনটা চেঞ্জ কিন্তু হতে পারে। সেটা নিয়ে আসলে টেনশন করার কিছুই নেই। লাইক এই যে দেখেন, সো আমি যেহেতু এগুলো অলরেডি 3D লেয়ার, সো চাইলে আসলে লাইক এই যে ওকে। সো আমরা সেকেন্ড গাড়িটা যেটা আছে আমরা সেটাকেও যদি একটু নিয়ে আসি লাইক দিস ওয়ান। সো আমি জাস্ট এক পাশ থেকে এটাকে বসিয়ে দিব। ধরুন এই যে আমি এই পাশ থেকে রাখছি এটাকে। সো রেড কালারটা যেহেতু আপনার এই লোগোর কালারটা রেড, সো আমি বেসিক্যালি রেড কালারটাকে একটু বেশি হাইলাইট করছি। দ্যাটস ইট, ডান। এন্ড দেন কন্ট্যাক্ট আস যেটা আছে এটাকে আপনি উপরে বসিয়ে দিন। এই যে কন্ট্যাক্ট আস যেটা আছে এই লেয়ারটাকে যদি আপনি উপরে বসিয়ে দিন, তাহলে দেখেন এই যে আরেকটা ব্যানার আমাদের অলরেডি হয়ে গেছে। সো আমি অফ কোর্স এটাকে একটু পিছনের দিকে নিতে হবে আমার। তাহলে দেখেন এই যে মোটামুটি এটা ডান। ঠিক আছে, এই যে। সো আশা করছি যে আপনারা এইভাবে কি করতে পারবেন, এই ব্যানার গুলা কিন্তু আসলে কাজ করতে পারবেন। সো ব্যানার গুলা কাজ করতে পারলে আশা করি আর খুব একটা বেশি আহামরি কিন্তু কিছু দেখাইনি আমি, হ্যাঁ আহামরি কিন্তু কিছুই না। সো এখান থেকে সেম ভাবে ফাইল থেকে আমি এখান থেকে রেন্ডার কিউতে চলে যাচ্ছি। এন্ড দেন এই যে এখান থেকে লসলেস থেকে আমি জাস্ট করে দিব কি, এখান থেকে লসলেস থেকে আমি করে দিব কুইক টাইম।
ওকে, এন্ড দেন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই যে ডেস্কটপে চলে যাব এবং আমি এটা লিখে দিব 300 ইনটু 300, দ্যাটস ইট। সো আমি রেন্ডার দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। ওকে, এন্ড রাইট নাও আমরা আবার এখানে চলে গেলাম এবং এই যে সুইজেট গিফে চলে আসলাম এখানে, এবং এটাকে যদি আমরা এখন আপলোড দিয়ে দিই লাইক 300 ইনটু 300 এবং আপলোড ভিডিও, ঠিক আছে, যে আপলোড ভিডিও। সো বেসিক্যালি এটা আপলোড হবে। সো 300 ইনটু 300 ভিডিওটা যদি আমরা একটু খেয়াল করি, ওকে, সো এটা একটু ভিডিও ফরম্যাটে প্রবলেম হয়েছে, আমাদেরকে এটা আবার রেন্ডার দিতে হবে। সো আমরা 300 ইনটু 300 এ চলে যাচ্ছি এখান থেকে। সো এখান থেকে গিয়ে যে অলরেডি আমাদের ফ্রেমগুলো সবকিছুই ওকে আছে, শুধুমাত্র আমরা আবার একটু রেন্ডার দিব, এক্সপোর্ট এন্ড অ্যাড টু একটা রেন্ডার কিউ, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে গিয়ে আবারও সেম কুইক টাইম, এন্ড দেন এখান থেকে গিয়ে আমরা কি করব, ডেস্কটপ, এবং এখান থেকে গিয়ে 300 ইনটু 300 এটাকে সিলেক্ট করে সেভ দিচ্ছি। সো রিপ্লেস চাইছে, সো আমরা রিপ্লেস করে রেন্ডারে ক্লিক করলাম, এখন ঠিক আছে। ওকে, সো আমরা রেন্ডার করে নিলাম। এবার এখানে এসে আবার ভিডিওটাকে আমরা একটু আপলোড দিতে পারি। সো এখানে 300 ইনটু 300 আছে এবং ওপেন এন্ড আপলোড ভিডিও, এই যে ভিডিওটাকে আমরা আপলোড দিচ্ছি। সো আপলোড হচ্ছে, এই যে এখানে উপরে দেখবেন, উপরে দেখলে বুঝতে পারবেন যে বেসিক্যালি ভিডিওটা আপলোড হচ্ছে আর হচ্ছে না। এই যে লাইক এখানে কিন্তু দেখেন, এই যে রিগালের, আমাদের বাংলাদেশেরই একটা পপুলার একটা ব্র্যান্ড রিগালেরও কিন্তু দেখেন এই যে একটা অ্যানিমেটেড গিফ ব্যানার হচ্ছে অলরেডি, দেখতে পাচ্ছেন? এটাও কিন্তু একটা অ্যানিমেটেড গিফ ব্যানার। যদি আমরা শাওমিতে চলে যাই, যে দেখেন শাওমির এটাও কিন্তু একটা অ্যানিমেটেড গিফ ব্যানার। সো এগুলোর খুব ডিমান্ড আছে এবং প্রত্যেকটা ব্যানারের জন্য আপনাকে $5 করে পে করা হয়। সো মোটামুটি একটা ব্যানার বা দুইটা ব্যানার কখনোই কোনো ক্লায়েন্ট নিবে না। সো সেই ক্ষেত্রে অবশ্যই দেখা যায় যে সর্বনিম্ন 3টা বা 5টা বা 7টা বা 10টা এমন টাইপের ব্যানারের সাইজ অনুযায়ী ব্যানারগুলো নেয়, এবং সবগুলো ব্যানার কিন্তু একই রকম, আমি যে প্রসেসটা দেখালাম মাত্র। সো এইভাবেই জাস্ট সাইজটা চেঞ্জ করবেন, ডিজাইন একই রকম থাকবে। সো এখান থেকে বেসিক্যালি আমরা কি করব, জাস্ট এই যে 25 আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট কনভার্ট টু গিফ, এন্ড এই তো হয়ে গেল, শেষ। দ্যাটস ইট। খুব সিম্পল একটা কাজ করতে হবে। ওকে, খুবই সিম্পল ভাবে কাজটা করতে হবে। জাস্ট আপনারা যেভাবে খুশি ওভাবে, জাস্ট ডিজাইন সেন্সটা যদি আপনার একটু ভালো থাকে, তাহলে আপনি খুব সিম্পল ভাবে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। ওকে, সো সবকিছু ডিপেন্ড করে আপনার ডিজাইন সেন্সের উপর। সো আপনি যদি ডিজাইন সেন্সটা আপনার ভালো হয়, তাহলেই কিন্তু ওটা চলবে। এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকের মতো এতটুকুতে আমরা রাখবো, এবং ইনশাআল্লাহ আগামী ক্লাসে বা আগামী সপ্তাহে আমরা নতুন আরো ভিন্ন কিছু শিখবো, যেটা কিনা ফেসবুকের উপর, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিভাবে রেডি করবেন সেগুলোর উপরে। তো সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ভিডিওটি যারা মিস করেছেন বা আগের ভিডিওটি যারা দেখতে পারেননি, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd এবং দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের নিজেদের স্কিল ডেভেলপ করবেন। সবাইকে ধন্যবাদ।